আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ব্লগস চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে শাপলা রেসিপি। বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। টাটকা মাছ, ডিম আছে মাছে না? মাছটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এদিকে শাপলাগুলাকেও সুন্দর করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখন চলে যাওয়া যাক রান্নাঘরে। রান্না করার জন্য কিছু মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচা জিরা, রসুন একসাথে ব্লেন্ড করে নেব। শাপলাটাকে এখন হালকা একটু সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। শাপলাটাকে সিদ্ধ করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলা। মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দেব জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছ। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এক এক করে সবগুলা মাছ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন শুধু মাছটা আলাদা করে রেখে দেব। বন্ধুরা, আজকে রান্না করা হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলা। মাছগুলা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন এক এক করে সবগুলা মাছ তরকারি থেকে আলাদা করে রাখব। মাছগুলাকে উঠিয়ে রেখেছি। এখন কষানো মশলার মধ্যে দিয়ে দেব শাপলা ডগা। শাপলাটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। চলে আসলাম কিছু সময় পরে। ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেব ভুনা করে উঠিয়ে রেখেছিলাম মাছ। ইলিশ মাছটা এখন এক এক করে তরকারিতে দিয়ে দেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এভাবে আপনারা শাপলা দিয়ে ইলিশ মাছ রেসিপি বাসায় রান্না করে খেতে পারেন। বন্ধুরা, হয়ে গিয়েছে আমার ইলিশ মাছ দিয়ে শাপলা রেসিপি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।